আমি তোমাদের টিবিএসসি বোর্ড থেকে যে মডেল কোশ্চেনটা 2023-2024 ম্যাথামেটিক্সের ক্লাস 12-এর, তো সেই কোশ্চেনের যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সলভ করাবো, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেন আছে 1 মার্কসের, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 মার্কসের, তো এখানে 1 মার্কসের 10টা কোশ্চেন আছে। তো এই 10টা কোশ্চেন সবার আগে আমি সলভ করে দেবো প্রথম ভিডিওতে, তারপর এভাবে সবগুলি সলভ করবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো প্রথম দেখো এখানে যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে এ একটা সেট দেওয়া আছে, ঠিক আছে, আর একটা রিলেশন দেওয়া আছে, একটি প্রদত্ত সম্বন্ধ, মানে এখানে বলা হয়েছে যে আর ইজ এ রিলেশন, ঠিক আছে, অন এ সেট এ, দ্যাট মিনস আর ইজ এ সাবসেট অফ কি হবে, এ ক্রস এ হবে, ঠিক আছে। তো এখানে আর রিলেশনটা তারা ডিফাইন করে দেওয়া আছে। তো এখানে বললো তবে আর এই অপশনগুলি থেকে কোনটা অপশন সঠিক হবে। তো তোমরা যদি এটাকে ভালো করে অবজার্ভ করো তো তোমরা দেখবে যে সসম বা রিফ্লেক্সিভ কোন সময় হবে, যখন একটা রিলেশনের মধ্যে যে সেটের মধ্যে যে এলিমেন্টগুলি আছে, তো আমরা কি প্রেজেন্ট থাকতে লাগবে 1,1, দেন 2,2 অ্যান্ড 3,3, এই তিনটা পেয়ার যখন অর্ডার পেয়ার যখন এই রিলেশনের মধ্যে আর এর মধ্যে বিলং করবে তখন এটা সসম হবে। কিন্তু তোমরা ভালো করে অবজার্ভ করে দেখো এখানে 1,1 বিলং করে, 3,3 বিলং করে, বাট 2,2 ডাজ নট বিলংস টু আর, দ্যাট মিনস এই যে রিলেশনটা দেওয়া আছে, সম্বন্ধটা, এটা কি, এটা সসম হবে না। তাহলে সসম না হলে এটা কি সমতুল্যতাও হবে না। তাহলে এখানে কি দিয়েছে? সসম, তো সসম তো হবেই না। তো এখানে কি দিয়েছে যে এই দুইটার মধ্যে দেখো, আচ্ছা প্রতিসম হবে কিনা এবার একটু চেক করো। প্রতিসম, তো প্রতিসম হতে গেলে আমরা কি জানি এখানে 1,2 আছে, আমাদের কি থাকতে লাগবে 2,1 থাকতে লাগবে। তো 1,2 আছে, 2,1ও প্রেজেন্ট, তাহলে এটা কি প্রতিসম হবে। তো এখানে দেওয়া আছে প্রতিসম নয়, তাহলে এটাও ক্যান্সেল। তাহলে অপশন আমাদের কোনটা হবে? অপশন হবে এটা, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে? সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন অফ 5π/4। তো অনেকে ভাববে কি যে এখানে সাইন ইনভার্স দেওয়া আছে, সাইন গেটিং ক্যান্সেল, আনসার কত হবে? 5π/6। একদম ভুল, ঠিক আছে, এটা একদম ভুল, ঠিক আছে, এইভাবে হবে না। তাহলে এটা কিভাবে করতে হবে আমাদের? তো দেখো এটাকে আমরা কিভাবে করব। তো এখানে আছে যে সাইন ইনভার্স, দ্যাট মিনস এখানে আছে যে সাইন ইনভার্স থিটা, সাইন ইনভার্স থিটা। তো আলটিমেটলি এটা সলভ করলে এটা কি আসবে? অ্যাঙ্গেল আসবে, ঠিক আছে, অ্যাঙ্গেল। আর এই যে অ্যাঙ্গেলটা আসবে, এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে আসবে? এই অ্যাঙ্গেল বিলংস টু, আমরা জানি, ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে, ঠিক আছে, +π/2 মধ্যে, ঠিক আছে। কিন্তু এখানে যে আসলো এটা সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল করলে 5π/6, এই 5π/6 কিন্তু ডাজ নট বিলংস টু -π/2 থেকে -π/2 থেকে +π/2 মধ্যে, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে না। তাহলে কীভাবে এটা আমরা সলভ করবো? দেখো এটাকে আমরা কীভাবে সলভ করবো, আমরা জানি যে এটাকে সলভ করতে গেলে আমাদের প্রথমে কী করতে লাগবে, এখানে ওয়েট, এখানে কি আছে? সাইন ইনভার্স, ঠিক আছে, এখানে কি আছে? সাইন। তাহলে এটাকে আমরা কিভাবে উপরে এটাকে এমনভাবে ভাঙবো যাতে নিচের 6 দিয়ে পার্শিয়াল ডিভাইড করতে পারি। তাহলে এটাকে আমরা উপরেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? 6π - π দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো অনেকে বলবে যে দাদা 4π + π দিয়েও করা যাবে, কিন্তু 4π + π দিয়ে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, 6 দিয়ে ডিভাইড করলে ফ্র্যাকশন চলে আসবে। তার জন্য এটাকে আমরা 6π - π করবো। তারপরে এখানে কি আসবে? সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন। এবার যদি তুমি এটাকে পার্শিয়ালি ডিভাইড করো তাহলে কত আসবে? পাই মাইনাস কত আসবে? π/6। দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। এবার পাইকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এদিকে কি লিখতে পারি? π/2। তো এবার যদি তুমি এটাকে ভালো করে দেখো তো এখানে কি আছে? সাইন ইনভার্স, এখানে আছে সাইন, ঠিক আছে। এবার তুমি দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে। 2 ইন্টু π/2 ইভেন মাল্টিপল, তাহলে ইভেন মাল্টিপল হলে সাইনই থেকে যাবে, থিটাটা কত? π/6, এখানে আসবে π/6। তাহলে π/6 আসলে সাইন ইনভার্স আর সাইন, এখানে কি আসবে? পজিটিভ সাইন। কেন? কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো, তো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে এটা পজিটিভ সাইন আসবে। পজিটিভ সাইন আসলে এখানে সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে যাবে, কত আসবে? π/6। এবার যেই π/6টা আসলো এটা কিন্তু বিলং করে -π/2 থেকে +π/2 এর মধ্যে। তাহলে অপশন আমাদের কোনটা হয়ে যাবে? অপশন সি, অপশন সি, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট এটা একটা ডিটারমিনেন্ট থেকে দেওয়া হয়েছে। তো আগে থিওরিটা একটু আমি বলি। যদি তোমাদের কাছে একটা ম্যাট্রিক্স থাকে যদি একটা ম্যাট্রিক্স থাকে, তাহলে এই যে অ্যাডজয়েন্ট এ আসবে, এটাও কি আসবে? একটা ম্যাট্রিক্সই আসবে। তো এই ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট বার করতে যাই, তাহলে ডিটারমিনেন্টের আনসার হবে গিয়ে সেটা ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1। তো এবার প্রশ্ন হচ্ছে এখানে n কি? হোয়াট ইজ n? n হলো গিয়ে সেটা তোমার অর্ডার, এই যে অর্ডারটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হলো গিয়ে সেটা n, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো এবার ভালো করে দেখো, তো আমাকে এখানে
তারা সবকিছু দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে অ্যাডজয়েন্ট এ বার করতে। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, এটা কিন্তু ডিটারমিনেন্ট, মডিউলাস না, ডিটারমিনেন্ট। তাহলে এটার আনসার কি হবে যে অ্যাডজয়েন্ট এর আমরা ডিটারমিনেন্ট বার করব, তাহলে এটার আনসার হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1। তাহলে ডিটারমিনেন্টে আমাদের কত দিয়েছে 6, আর n কত 3-1, ঠিক আছে, 3-1 অর্ডার। তো এবার এখানে কত আসবে, তো 6 স্কোয়ার মিনস 36 অপশন হবে, ঠিক আছে, 36। আচ্ছা এবার দেখো, এটা আসলো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে, এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে কোনো একটি গোলকের ব্যাসার্ধ আর এর সাপেক্ষে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তন হার, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে বক্রপৃষ্ঠ মিনস এস, ঠিক আছে, এস মিনস পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া আমরা এখানে জানি কি হবে 4 পাই, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। তো যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে এটাকে যদি আমরা কার রেসপেক্টে করবো, এই যে গোলকের ব্যাসার্ধের সাপেক্ষে তারা বলে দিয়েছে, তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো ds/dr, ঠিক আছে। তো ds/dr হলে এখানে কত হবে 4 পাই, এখানে কত হবে 2r, ঠিক আছে, 2r। তো এখানে তারা দিয়ে দিয়েছে যে আর এর ভ্যালু কত 6, আর এর ভ্যালু 6, তো আর এর ভ্যালু এখানে জাস্ট পুট 6। তাহলে 4 পাই এখানে কত আছে 2 ইন্টু কত হবে 6, তো কত 6 দুগুণে 12, 48 পাই, ঠিক আছে, 48 পাই হবে আনসার, ঠিক আছে। তো এখানে আছে 48 পাই। হয়ে গেল 4টা কোশ্চেন আমাদের। আচ্ছা এবার দেখো, এই যে ইন্টিগ্রেশনটা, এটা একটা ডিফিনিট ইন্টিগ্রেশন। তো এই ডিফিনিট ইন্টিগ্রেশনটা সলভ করতে হলে তোমাকে আগে কসের গ্রাফ জানতে হবে। তো আমরা জানি সবাই কস ফাংশনের গ্রাফ, ঠিক আছে, এটা হলো গিয়ে সেটা আমাদের কস ফাংশনের গ্রাফ, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই যে এটা হলো গিয়ে সেটা আমাদের কসের গ্রাফ, ঠিক আছে, কসের গ্রাফ। তো এটা আমাদের কি 0, এখানে আমরা জানি যে কস 0-তে কত হবে 1, এই যে এখানে কত 1, ঠিক আছে। কস এটা কি পাই/2, ঠিক আছে, এখানে কি পাই/2 আর এখানে কি পাই, ঠিক আছে, পাই। তো কস পাই এর মধ্যে এখানে কত আসবে -1, ঠিক আছে, এটা -1, কারণ আমরা জানি এদিকে কত আছে -1, এদিকে +1। তো আমরা এখানে কি আছে মডিউলাস আছে। তো আমরা এটাকে কি করব, প্রথমে cos x টা আমরা এগুলো কিভাবে সলভ করি, প্রথম cos x মডের ভিতরে যে ফাংশনটা থাকবে এটাকে আমরা 0 পুট করে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো cos x ইজ ইকুয়াল টু, ঠিক আছে, cos পাই/2, কারণ cos পাই/2 তে কত হয় ফাংশনটা 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে পাই/2। তাহলে আমরা একটা নাম্বার লাইন ড্র করব, নাম্বার লাইনের মধ্যে প্রথমে কত আসবে 0, দেন কত আসবে পাই/2, ঠিক আছে, পাই/2, দেন কত আসবে পাই, ঠিক আছে। এই দুইটা পার্টে আমরা এটা ডিভাইড করে নেব। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে গিয়ে সেটা এটার আনসার যে 0 টু, প্রথমে কত লিখবো আমরা পাই/2, ঠিক আছে, 0 টু পাই/2, এখানে কত হবে cos x, ঠিক আছে, তারপরে এখানে কি হবে mod x, এখানে কত হবে dx প্লাস, তারপর আরেকটা পার্ট কি হবে পাই/2 থেকে পাই আসবে, ঠিক আছে, এখানে কত আসবে cos x, ঠিক আছে, cos x, তারপরে আসবে dx। এবার দেখো, এবার আমরা মডিউলাস তুলবো, ঠিক আছে। তো এবার যদি আমরা মডিউলাস তুলি, তাহলে এখানে 0 টু পাই, ঠিক আছে, 0 টু পাই/2 এর মধ্যে তুমি দেখো 0 থেকে পাই/2 এর মধ্যে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো 0 থেকে পাই/2 এর মধ্যে cos x এর ভ্যালু কি পজিটিভ, এই দেখো উপরে পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, ঠিক আছে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা কি পজিটিভ, তাহলে পজিটিভ আসবে এখানে, ঠিক আছে, পজিটিভ আসবে, তাহলে এখানে কি হবে শুধু cos x dx আসবে। কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো পাই/2 থেকে পাইয়ের মধ্যে cos x এর ভ্যালুটা কি নিচের দিকে আছে, তাহলে এটাকে কি এখানে কি নেগেটিভ, তাহলে এখানে প্লাস দিয়ে এখানে কত আসবে পাই/2 থেকে পাইয়ের মধ্যে cos x টা কি আসবে নেগেটিভ, এখানে কত হবে cos x dx, ঠিক আছে। তো এবার দেখো বা এবার আমরা এটাকে কিভাবে সলভ করবো, তাহলে cos x এর ডেরিভেটিভ আমরা জানি কি হয়, cos x এর ডেরিভেটিভ আসে cos x এর ডেরিভেটিভ sin x, ইন্টিগ্রেশন sin x। তাহলে এখানে কত হবে 0 থেকে পাই/4, না না পাই/4 মাইনাস, পাই/4 মাইনাস, এখানে কত আসবে পাই/2 থেকে পাই/2 থেকে পাই, এখানে আসবে cos x dx, ঠিক আছে। সরি এখানে এটা হবে না, এটাও সেম হবে। তো এখানে কি হবে sin x আসবে, sin x। তো এখানে পাই/2 থেকে কত আসবে আমাদের পাই আসবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসবে, এখানে sin পাই/2, ঠিক আছে, sin পাই/2 মাইনাস sin 0, সিমিলারলি কত আসবে মাইনাস, এখানে কত আসবে sin পাই, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে sin পাই/2। তাহলে এটা কত হবে 1, এটা কত হবে 1, এটা কত হয়ে যাবে 0, এটা কত হয়ে যাবে 0। তো আলটিমেটলি 1 + 1 কত হবে 2 হবে, 1 + 1 2 হবে, ঠিক আছে। তো এটা সলভ হয়ে গেল আমাদের। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা এটা ক্ষেত্রফল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন থেকে দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন থেকে এটা আমরা কিভাবে সলভ করব। তো প্রথম দেখো এখানে এই যে এটা আমাদেরকে দেওয়া হয়েছে বক্ররেখা, এটা হলো আমাদেরকে বক্ররেখা, এটা হলো x অক্ষের সমীকরণ কি y = 0, আর এটা x = 3 একটা সরলরেখা। তো x = 3 যে সরলরেখা, এটা কার সাথে প্যারালাল হবে, এটা y অক্ষের সাথে প্যারালাল। সো প্রথমে আমাদের গ্রাফটা ড্র করতে হবে। তো আমরা জানি যে x² = 4ay, x² = 4ay, এটা কি, এটা একটা, এই যে x² = 4ay এর গ্রাফ, ঠিক আছে।
এটা একটা অধিবৃত্ত প্যারাবোলা, ঠিক আছে, প্যারাবোলা। তো প্যারাবোলা, তো এটার গ্রাফটা কি হবে? তারপরে যদি এখানে গ্রাফটা ড্র করি, আমরা যদি এখানে গ্রাফটা ড্র করি, গ্রাফটা কেমন হবে? এই যে এই গ্রাফটা হবে, ঠিক আছে, এই গ্রাফটা হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y, ঠিক আছে, এটা হবে আমাদের গ্রাফ। এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ কোনটা? এই যে এটা এক্স অক্ষ আমাদের। আর কি দেওয়া হয়েছে? এক্স ইজ ইকুয়াল টু 3, এটা একটা সরলরেখা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আমরা এটাকে এভাবে ড্র করে নিলাম এক্স ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে না, এভাবে এটাকে এক্স ইজ ইকুয়াল টু 3। আর এটা আমাদের অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তো আমাদের কোন এরিয়াটা ক্ষেত্রফলটা বার করতে হবে? সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এই যে এই জায়গাটা আমাদের সীমাবদ্ধ অঞ্চল, ঠিক আছে, এই যে এটা আমাদের সীমাবদ্ধ অঞ্চল, ঠিক আছে, এই যে এটা আমাদের সীমাবদ্ধ অঞ্চল। তো এটা আমরা কিভাবে ফাইন্ড করব? এটা ফাইন্ড করতে গেলে দেখো, প্রথমে আমরা এটা কোন অক্ষের উপরে আছে? এটা এক্স অক্ষের উপরে আছে। যেহেতু এটা এক্স অক্ষের উপরে আছে তাহলে এটা হবে ওয়াই ডিএক্স, ঠিক আছে, ওয়াই ডিএক্স। আর এখানে লিমিটটা কত হবে এটা জানি আমরা, এখানে কত? এটা এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিনস এই যে পয়েন্টটা আসবে এটা কত আসবে? 3,0, 3,0। তাহলে এখানে কত আসবে? আর এখানে কত? এটা 0,0, ঠিক আছে, এখানে কত আসবে? 0,0, তাহলে কত আসবে? 0 to 3, 0 to 3। তাহলে 0 to 3 ওয়াই ডিএক্স। তারপর ওয়াইয়ের ভ্যালু কত আসবে? এখান থেকে ওয়াইয়ের ভ্যালু আসবে, আমরা যদি ওয়াইয়ের ভ্যালু বার করি তাহলে কত আসবে? এক্স স্কোয়ার বাই 4। তাহলে এখানে তুমি বসিয়ে দাও 0 to 3 এক্স স্কোয়ার বাই 4, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 4 ডিএক্স। তো এখানে কনস্ট্যান্ট 1/4 এটা বের হয়ে যাবে। আর এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে? এক্স কিউব বাই 3। তাহলে এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও 0 to 3। তাহলে এখানে কত আসবে? 1/4, 3টা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। আর এখানে কত হবে? 3 কিউব মিনস 3 × 9, তাহলে 9 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? 9/4, ঠিক আছে, 9/4। তাহলে 9/4 অপশন কোনটা? এই যে এটা 1 নাম্বারটা, ঠিক আছে, এটা হবে এটার আনসার। আচ্ছা, এবার 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটাও একটা খুব সুন্দর প্রবলেম, ঠিক আছে। এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে? এটা হলো ইন্টিগ্রেশনের, দেখো। তো এখানে এটাকে ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে। এখানে অর্ডার আর ক্রম আমাদেরকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। অবকল সমীকরণ চ্যাপ্টার থেকে এটা দেওয়া হয়েছে, অবকল সমীকরণ। তো এটাকে কি বার করতে হবে? ক্রম, আর কি বার করতে হবে? ঘাত, ঠিক আছে। তো ক্রম মিন্স অর্ডার, ঠিক আছে, অর্ডার। আর ঘাত, ঠিক আছে, মিন্স ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। তো এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমরা জানি যে অর্ডার অলওয়েজ এক্সিস্ট, বাট ঠিক আছে ডিগ্রি মে অর মে নট বি এক্সিস্ট, সবসময় যে এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো এই জন্য এখানে বলা দিয়েছে যদি সংজ্ঞাত হয়। তো কোন সময় এক্সিস্ট করবে না ঘাত? আমরা জানি যে যদি কোনো সময় সাইনের মধ্যে ডি ওয়াই ডি এক্স থাকে, এক্সিস্ট করবে না। মানে সিম্পলি আমি বলছি, তারপরে cos ইনভার্সের মধ্যে d2y dx2 থাকলে আম, আম, উম, ঘাত এক্সিস্ট করবে না, ডিগ্রি ডাজ নট এক্সিস্ট। তো এখানে দেখো, এটা যদি তোমরা ক্রম দেখো সবার আগে, তাহলে হাইয়েস্ট অর্ডার এখানে কি আছে? ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স, এখানে ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স, কিন্তু এখানে d2y dx2, মানে অর্ডার এখানে কত হবে? 2, অর্ডার এখানে কত হবে? 2। তাহলে অর্ডার 4 দিছে, এই অপশন বাদ, ঠিক আছে, এগুলো, ঠিক আছে। তো এবার এখানে কোনটা হবে? এটা হওয়ার সম্ভাবনা আছে এই দুইটা, এই দুইটার মধ্যে সম্ভাবনা আছে। এখানে ক্রম 2, এখানে ক্রম 2। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে এবার যখন তুমি ডিগ্রি বার করতে যাবে, তো অনেকে এখানে ডিগ্রি 4 বলে দেবে, না, ভুল। কারণ এখানে দেখো এই যে কসের মধ্যে, এই যে কসের মধ্যে, ঠিক আছে, কি আছে? ডিওয়াই ডিএক্স, কসের মধ্যে ডিওয়াই ডিএক্স। তাহলে কসের মধ্যে ডিওয়াই ডিএক্স থাকলে এখানে কি হবে? ঘাত কি সংজ্ঞাত নয়, তো এখানে ঘাত 4 দিয়েছে, তো এটা ভুল। তাহলে এটা কোনটা হবে? ঘাত সংজ্ঞাত নয়, তাহলে এটা হবে আমাদের সঠিক আনসার, ঠিক আছে। তারপর এই প্রবলেমটা দেখো, এটা তো একদম ইজি, ভেক্টর থেকে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? এই যে এটার জায়গাতে আমরা কি লিখতে পারি? জানি আমরা ডেফিনিশন। এখানে আমরা লিখতে পারি মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর, এখানে কি হবে? cos থিটা, ঠিক আছে, cos থিটা। আর ওই সাইডে কি হবে? মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর, তারপর কি হবে? সাইন থিটা, সাইন থিটা। তাহলে এখানে এগুলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 1। তো 1 এর জায়গাতে আমরা কি লিখতে পারবো? 10 পাই বাই 4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের? পাই/4 আসবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? পাই/4, এই যে এটা হবে পাই/4। আচ্ছা, এবার দেখো এখানে দুইটা রেখা দিয়েছে 9, ঠিক আছে, সরল রেখা, ঠিক আছে। এটা কোন চ্যাপ্টার থেকে? ভেক্টর চ্যাপ্টার থেকে, 3D, ঠিক আছে। তো এখানে কয়েকটি স্টেটমেন্ট দিয়েছে, তো কোন স্টেটমেন্টগুলি, ঠিক আছে, আমাকে কি বলেছে এখানে কোনটি এখানে বললো যে কোনটি সঠিক নয়, মানে কোনটা সঠিক নয়। তো আমরা জানি এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। তো দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ cos থিটা, ঠিক আছে, দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ cos থিটা, ডাইরেক্ট ফর্মুলা কি হয়? তাদের যে ডাইরেকশন রেশিওগুলির মাল্টিপ্লাই করে প্লাস করে দিতে হবে, মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এই যে এটা। আর একটা এখানে এই দুইটা, ঠিক আছে। তারপর আমরা জানি যে দুইটা সরলরেখা যদি এটা ধরে নাও L1, এটা ধরে নাও L2, তার মানে এটা সঠিক, এটা একদম ট্রু। তো L1 আর L2 দুইটা সরলরেখা যদি, ঠিক আছে, দুইটা সরলরেখা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা কি জানি যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 কি হবে? 0 আসবে। তাহলে এটাও কি আমাদের সঠিক? এবার যদি L1 আর L2 দুইটা প্যারালাল হয়, তাহলে কি আসবে? তাদের ডাইরেকশন রেশিওগুলির, ঠিক আছে, ডাইরেকশন রেশিওগুলির অনুপাত কি হবে? সমানুপাতিক হবে, প্রপোর্শনাল হবে,
ঠিক আছে? তাহলে এখানে কি হবে, A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 ইজ ইকুয়াল টু C1/C2। তাহলে কোন অপশনটা সঠিক হবে? এটাও ঠিক। তাহলে এখানে আরেকটা কি অপশন দেওয়া আছে দেখো, এবার দুইটা সরলরেখার ভেক্টর আকার দিয়েছে, কিন্তু দুইটা সরলরেখার ভেক্টর আকারের মধ্যে এটা সঠিক, কিন্তু এই যে ভেক্টর ফর্মটা দিয়েছে এটা ভুল। কারণ এখানে দেখো, এখানে হবে, এখানে প্রথমে এটা সঠিক, এই যে এই জায়গাটা এটা ভুল দিয়েছে। এখানে কি হবে, এখানে হবে যে x2ik প্লাস y2jk প্লাস z2k, কিন্তু তার এখানে ডাইরেকশন রেশিও দিয়ে এটা বি ভেক্টর, এটা হবে কি সবটা এ ভেক্টর। আমরা জানি যে আর স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর, ঠিক আছে, বি2 ভেক্টর, কিন্তু তারা এখানে এই বি ভেক্টরটা এখানে দিয়ে দিয়েছে আর এ ভেক্টরটা এখানে দিয়ে দিয়েছে, তার মানে এটা কি ফলস, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের আনসার, সঠিক আনসার, কারণ তারা বলেছে যে কোনটা সঠিক নয়, তাহলে কোনটা সঠিক নয়, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। তারপর দেখো লাস্ট কোশ্চেন আমাদের, ঠিক আছে, প্রবাবিলিটি থেকে খুব সুন্দর একটা প্রবলেম। প্রথমেই বলেছে যে কোনো সমসম্ভব পরীক্ষার সাথে যুক্ত দুটি স্বাধীন ঘটনা। তাহলে আমরা জানি যদি দুইটা ইভেন্ট এ এবং বি স্বাধীন হয় তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি যদি স্বাধীন হয় তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো, এখান থেকে আমরা 2/5 ইন্টু আমরা কি বার করতে পারবো 3/8, কারণ প্রবাবিলিটি অফ এ এই যে এটা, প্রবাবিলিটি অফ বি এটাও গিভেন। তাহলে এখান থেকে আমরা এই যে কাটাকাটি করবো না, ক্যান্সেলেশন পরে করবো, আমাদের সুবিধা হবে। তাহলে কতটা 40, তাহলে এখানে কত হবে 40, আর এখানে 3 দুগুণে কত আসবে 6, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমার বলেছে যে আমার এই যে ভ্যালুটা বার করতে, ঠিক আছে। তো এটা একটু প্রবলেম হবে দেখো। আর এর আগে আমাদেরকে একটা ক্লাস 11 আমরা পড়েছিলাম ডি মর্গানস ল। তো ডি মর্গানস লটা কি ছিল, যে এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ক্যান বি রিটেন এজ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ওকে, তো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ক্যান বি রিটেন এজ ইউনিভার্সাল সেট থেকে আমাদেরকে কি মাইনাস করতে হবে, এ ইউনিয়ন বি মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে এই ভ্যালুটা লাগবে। তো এবার যদি আমরা বোথ সাইডে প্রবাবিলিটি নিই, তাহলে যদি আমরা বোথ সাইডে প্রবাবিলিটি নিই তাহলে কি আসবে, প্রবাবিলিটি অফ, যে এদিকেও আমি প্রবাবিলিটি নিলাম, এদিকেও আমি প্রবাবিলিটি নিলাম, এদিকেও আমি প্রবাবিলিটি নিই, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ ইউনিভার্সাল সেট মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তো এইখানে এটার প্রবাবিলিটি অলওয়েজ 1, ঠিক আছে, এটার প্রবাবিলিটি ইউনিভার্সাল সেটের প্রবাবিলিটি 1, তাহলে আমার এইটার আনসার লাগবে। তো এটার আনসার আমি কিভাবে বার করবো, দেখো আমাদের কাছে ফর্মুলা আছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে, মাইনাস কি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো এখানে দেখো প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ কত আসবে 2/5 প্লাস প্রবাবিলিটি অফ বি কত আসবে 3/8। এবার এটার ভ্যালু তো আমাদের কাছে আছেই কত 6/40, ঠিক আছে, 6/40। তো আমরা যদি এখানে এলসিএম করি তাহলে কত আসবে, নিচে 40 আসবে, 40, 16 প্লাস এখানে কত আসবে 15, ঠিক আছে, মাইনাস কত আসবে 6, তাহলে এটার আনসার কত আসলো দেখো 25, ঠিক আছে, 25/40। তাহলে এখানে 5 দিয়ে ক্যান্সেল করলে কত হবে 5 দিয়ে ক্যান্সেল করলে কত হবে 8। এবার এখানে নিয়ে এটা বসিয়ে দাও কত, ঠিক আছে, 5/8, তাহলে এটার আনসার কত আসবে 8 মাইনাস 5 কত 3, তাহলে এটার অপশন কোনটা হবে, এই যে 3/8, ঠিক আছে। তো প্রথম ভিডিওতে আমি এতটুকুই কভার করলাম, যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো নেক্সট ভিডিওতে আমি খ বিভাগ করব, ঠিক আছে। তো তোমরা স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি দেখে নেবে, ঠিক আছে।